আসসালামু আলাইকুম। আমি তামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই একটি অনুরোধ করতে চাই, প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। আপনাদেরই জন্য ভিডিও করা। আপনাদেরকেই বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সে যাই হোক, এই কাপড়গুলো মেলে দিয়েছিলাম কালকে। আজ সকালে ভাঁজ করছি, দেখছি যে শুকিয়ে গেছে। বাইরে দেওয়ার উপায় নেই, জোর সোর করে বৃষ্টি পড়ছে, হাওয়াও হচ্ছে অনেক। ঘরের ভেতর অন্ধকার লাগছে, কারণ অনেক কালো হয়ে আছে। আকাশটার খুব মন খারাপ আজ মনে হচ্ছে। তো কিচেনে এসে টেবিলের উপর একটা না একটা পাবোই পাবো, যা আমার পছন্দ নয়। সকালবেলা এসেই প্রতিদিন কাজ থাকে কিচেনে, ডেটটা চেঞ্জ করা প্রতিদিন বললে ভুল হবে। মনে যদি থাকে তাহলে প্রতিদিনই চেঞ্জ করার চেষ্টা করি। তো ওই দিন পুলি পিঠা বানিয়েছিলাম আর বলেছিলাম বাকিগুলা যে ডোটা রয়েছে সেমাই পিঠা বানিয়ে নেব। তো ওই দিন রেকর্ড করেছিলাম, তো আজ শেয়ার করছি। এভাবে বানিয়ে সিদ্ধ করে ফাঁকিতে ভরে রেখে দেব। আজকে আর রান্না বান্না শেয়ার করিনি, শুধু দেখিয়ে দিচ্ছি কি কি দুপুরের মেনু। চিকেন ভুনা, লাউ দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর ভাতটা সবেমাত্র বসিয়েছি। এরই মাঝে ফুটেও গেছে। তো দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম, এজন্য আর কোনো ভিডিও করিনি। আসলে দুপুরের খাবারের পর কোনো কাজও তেমন থাকে না যে শেয়ার করব। তো বিকেলে একটু ডিজার্ট বানাবো আর শেয়ারও করব। একেবারে সহজ পায়েস বানাবো। দুধ দিলাম, ভাঙা চাল, চিনি, বাদাম কুচি, এলাচ পাউডার একসাথে দুধে দিয়ে দেব। এগুলো সিদ্ধ হয়ে গেলে দেব সুজি আর ক্রিম ঘন হওয়ার জন্য। পায়েস ঘন হলে খেতে খুব ভালো লাগে। এরপর সাজিয়ে পরিবেশন করব। আজকে আমি বোল ইউজ করছি না, প্লাস্টিক বক্স ইউজ করছি, তাহলে ফ্রিজে রাখতে সুবিধা, খেতেও সুবিধা। যে যার মতো করে বের করে খেয়ে নিতে পারবে, যেরকম বাজারে কিনতে পাওয়া যায় কিংবা যে কোনো পার্টিতে এভাবে ইউজ করা যায়। তো আজ এ পর্যন্ত। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।